আর এই বানভাসী পরিস্থিতি দেখতে আজকে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক গিয়েছিলেন ওই এলাকায় মুখ্যমন্ত্রীর নির্দেশে, এবং তার সঙ্গে সঙ্গে তার কাছে ক্ষতির খতিয়ান তুলে ধরলেন গ্রামবাসীরা। আপনারা নিশ্চিত থাকতে পারেন, সামনের আর কোনো দুর্যোগ যদি আসেও তখন আপনাদের এই ভয় পেতে হবে। কত জায়গা জমি সব আমাদের নদীতে, আমরা এই রাস্তায় বাস করে আছি, একটা জিনিসপত্র নেই। আমি বলছি তারপরে এসে দুটো বাঁশ দিয়ে একটু এখন তো গিট্টি দিয়ে গেলে তো হবে না, বাঁশটাকে ভালোভাবে ঠিকঠাক ভালো করতে করে হবে, হবে, এইভাবে তো এ করলে হয় না। না ভালো করে হবে। আমি তো এসছি ওই জন্য, নইলে আমি আসিনি। হঠাৎ আজকে এলাম কেন? যাতে স্থায়ী কিছু করা যায় সেটার জন্যই আমি এলাম। আমি তো এর আগে আসিনি, আমি তো আজকে এলাম কেন? আপনাদের সাথে কথা বলার জন্য মমতা ব্যানার্জি আমায় পাঠিয়েছেন। নিজের চোখে দেখে এসো, ওনাদের কি সমস্যা দেখে এসো, সমাধান করতে হবে। উনি যেটা বললেন যে আমি খুব তাড়াতাড়ি দিদির কাছে গিয়ে জানাবো এবং তাড়াতাড়ি কাজের চেষ্টা করব, যাতে অন্যায় হয়। কিন্তু আমরা ভাবছি কি, এই যে সামনে রাখি পূর্ণিমার গণ, তারপরে আসছে আবার ভাদ্রে, এই যে ভরা কোটাল, এই যে কি অবস্থা, চারিদিকে জল থই থই, এসে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যাব? এমন সময় দেখা যায় হয়তো স্কুলে ওদের বাচ্চাদের পরীক্ষা হচ্ছে, বড়দের পরীক্ষা হচ্ছে, তখন ওই সব নিয়ে কোথায় যাব? আমরা এই অভিযোগটা জানিয়েছি স্যারকে। আপনারা মনে করছেন যে কাজ হবে? হ্যাঁ, কাজ হবে।